মর্নিং সকলকে। আজকে বুধবার, ওই সকালে এখন 8টা মতো বাজে। একটু আগে ঘুম থেকে উঠেছি, কালকে অনেক রাত পর্যন্ত একটুখানি কাজ করেছিলাম তার জন্য। তো সকালে এখন এত গরম পড়েছে বলে দুদিন একটুখানি চা খাওয়াটা বন্ধ রেখেছি। আজকে খাবো হচ্ছে একটু বাতাসা ভিজানো জল আর 2টো বিস্কুট। এইসবই খেয়ে মানুষকে থাকতে হচ্ছে এত গরমে, আর পাখা বন্ধ করে তো থাকাই যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। এই যে আমার বাতাসা ভিজানো জল, ভালো জিনিস, শরীর ঠান্ডা রাখে। মাঝে মাঝেই খাচ্ছি অবশ্য ঘুরিয়ে ফিরিয়ে, এটা মুড়ি দিয়েও খাই, কখনো বিস্কুট দিয়ে খাই। এটা দেখতে কিন্তু অনেকটা র চায়েরই মতো, দেখুন, দেখে মনেই হবে র চা। চলুন এটা খেয়ে নিয়ে সকাল সকালই আপনাদের একটা জিনিস দেখাই। এই যে গরমকাল পড়তে না পড়তেই লাইন দিয়ে পিঁপড়েরা দল বেঁধে কোথায় যাচ্ছে কে জানে, ওই আলমারির পিছনে। যাই হোক, আলমারিটা এবার সরিয়ে সরিয়ে দেখতে হবে এরা সবাই দল বেঁধে যাচ্ছে কোথায়। কিছুই খাবার দাবার নেই, কিন্তু সবাই চলেছে লাইন দিয়ে। এটাও ব্যবস্থা করতে হবে, নাহলে আমাকেই কামড়ে অবস্থা খারাপ করে দেবে। আজকে টিফিনে অন্য কিছুই খাবো না, ভেবেছি জল চিনি মুড়ি খাবো। তো মুড়ি একটুখানি ঢেলে নিচ্ছি, আর এর সাথে একটুখানি চিনি আর জল দিয়ে দেবো। তো যতটাই শরীরটাকে ঠান্ডা রাখা যায় সব ঠান্ডা জিনিস খেয়ে ততই ভালো। কিন্তু ফ্রিজ থেকে একটুখানি ঠান্ডা জল বার করে নিই। চলুন, যদিও আমি ডাইরেক্ট ঠান্ডা জলটা খাই না, একটু মিশিয়েই খাই। এই দেখুন, মোটামুটি সবই প্রায় শেষ হয়ে গেছে। এই যে এই বোতলেও একদম অল্প জল রয়েছে, এটা একটুখানি ভরে নিই। আর আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই খেজুরগুলোতে প্রচুর পিঁপড়ে হয়ে গেছিলো, তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, দেখলাম সব পিঁপড়ে মরে গেছে। আর এখানে আমার চকলেটের একটু সম্ভার রয়েছে, সবই গলে যাচ্ছিলো, তাই এখানে এনে আবার রেখে দিয়েছি। আর নিচে যেগুলো আজকে রান্না করব সেগুলো বার করে নিচ্ছি। এই যে রয়েছে টমেটো, অনেকগুলোই রয়েছে। মা বললো টমেটোগুলো কাজে লাগিয়ে দে, নইলে সবই পচে যাবে। ফ্রিজে থাকলেও জানি না কেন পচে যাচ্ছে। আর অন্যান্য জিনিসগুলো টুকটাক করে একটু বার করে নিচ্ছি। এই পটলগুলোও অনেক দিনের হয়ে গেছে, তাই প্যাকেটে রাখা রয়েছে, নিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি এইদিকে ঠান্ডা জলের সাথে একটুখানি নর্মাল জলটা মিক্সড করে খাই আমি। ডাইরেক্ট ঠান্ডা জল খেলেই আমার গলা ধরে যায় বা ঠান্ডা লেগে যায়, এই সমস্ত হতেই থাকে। জল শেষ হয়ে গেছে, চলুন এবার ভরে নিই। এটা ভরতেও কিন্তু বেশ খানিকটা সময় লাগে। এ কুক করে আওয়াজ করবে, তারপরে জল ভরে দেবে। তো আওয়াজ করেছে, এবার এই জল ভরতে চলে এসেছি। জল ভরে এবার একটু ফ্রিজে রেখে দিই, কারণ একটু একটু করে দেখছি ভালোই জল শেষ হয়ে যাচ্ছে। এত গরম পড়েছে, অন্য জলের সাথে মিশিয়ে খেলে এই জলটা কখন শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। জল চিনি মুড়ি নিয়ে চলে এসেছি। তো সেদিনকে দেখছিলাম বলছিল যে জল চিনি মুড়ি খাওয়াটা খুব ভালো এই গরমে, তো সেটাই নিয়ে চলে এসেছি। আর অন্য কিছু খেতে ভালো লাগছিল না আজকে। আর এইটা যে 2-3টে খেজুর নিয়ে এসেছি, ব্যাস এটা দিয়েই আজকে টিফিন হয়ে যাবে। আর মনে হচ্ছে ওই আলমারিটা সরাতে হবে, কারণ প্রচুর দেখলেন পিঁপড়ে হয়েছে। দেখি কি আছে ওর পিছনে, এত পিঁপড়ে লাইন দিয়ে ওইখানে ঢুকছে। আর পাখিদের জন্য যে খাবার দিয়েছিলাম, ওই দেখুন বসে আছে, একজন নড়ছে, এদিক ওদিক যাতায়াত করছে। যদি আমি সামনে গেলেই তো পালিয়ে যাবে, তাই জন্য একটু দূর থেকে ভিডিও করছি। এই দেখছিলাম চাল খাচ্ছিল, জল খাচ্ছিল, ওদের দেখে কিন্তু বেশ ভালো লাগে। একটু ওই দেখুন বসে রয়েছে, জানি না কি পাখি এটা, অনেকগুলোই আসে কিন্তু। পটল আলুর তরকারি মশলা কষানো হচ্ছে এখন। এই যে পটল আলু সব ভেজে রাখা হয়ে গেছে। অনেকটাই তরকারি হয়ে গেছিলো, তো রাতের জন্য যেহেতু রাখছি, তাই রাতে একটুখানি ঝোলটা কমিয়ে নিচ্ছি। রাত্রে একটুখানি রুটি দিয়ে খাবো বলে ঝোলটা কম করছি। আর অন্য বাটিতে দুপুরে রাখা হয়ে গেছে। এই যে এখানে এবার আলমারি সরিয়ে পরিষ্কার করতে এসেছি, দেখি কোথায় পিঁপড়েরা যাচ্ছে। তো দেখলাম এখানে কয়েকটা জিনিস রাখা ছিল, সেগুলোর মধ্যে প্রচুর পিঁপড়ে হয়েছে। এই দেখুন এই প্যাকেটটাতে প্রচুর পিঁপড়ে রয়েছে, বাইরে রেখে দিয়ে আসি, নইলে আবার ঘরে চলে আসবে। এই প্যাকেটটার মধ্যেও পিঁপড়ে রয়েছে, কয়েকটা জিনিস রয়েছে, সেগুলোতেই মেন পিঁপড়েটা ধরে গেছে। ভাত ডিম ভাজা এখন করে নিলাম, গরম গরম ডিম ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে। পটলের তরকারি, চাটনি, উচ্ছে ভাজা, অনেক কিছুই হয়েছে আজকে। তো এখন আমি একটু ডিমটা ভেজে নিলাম। গরম গরম ডিম ভাজা কিন্তু খুব ভালো লাগে খেতে।
আগে একটু ডিম ভাজাই খেয়ে দেখি। লঙ্কা পড়ে গেছে। এখন বিকেলে 6:10 মতো বাজে, তো চলুন পড়ানো আছে, যাই। রেডি হয়ে গেছি অনেকক্ষণই, ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি। চলুন যাই এবার। এখন যা মোটামুটি গরম পড়ছে, বিকেলে মানে একটু সন্ধে না হলে খুব একটা লোকজন রাস্তায় কিন্তু একদমই দেখা যাচ্ছে না। এটা মেন রোড, তাতেও কিন্তু খুব একটা লোক নেই। এই গলিটা আপাতত ফাঁকাই থাকে, খুব একটা লোকজন চলাচল করে না। একটু সন্ধে হলে তারপরে চলে। চলুন যাওয়া যাক। কেউ গেলে এরা তো দেখছি ভয়েই অস্থির। চলে এসছি অনেকক্ষণই, তো এখন ডিনারের জন্য একটুখানি সুজি ভেজে নিচ্ছি। তো অনেকটাই সুজি একবারে নিয়ে নিয়েছি, একটু ভেজে রেখে দিই, তাহলে আমার পরে করতেও কিন্তু সুবিধা হবে। তো একটু নাড়ানাড়ি করার পরই দেখুন কালারটা কেমন বদলে গেল। ডিনার নিয়ে চলে এসেছি, রুটি, পটলের তরকারি, আর এটা হচ্ছে সুজি। ভালোই লাগছে রুটি দিয়ে খেতে। ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একটুখানি কাজে বসেছিলাম। তো আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার ডে উইথ অদিতিস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ, টাটা, গুড নাইট।